একটা যন্ত্রণা। তাই দরদি রে, এই পৃথিবীতে যে বিদায় দিছে একমাত্র সেই কেবল বলতে পারবে বিদায়ের বেদনাটা কেমন। তাই দরদি, কবি বিজয় সরকারের মা ভালো মানুষ ছিল, যখনই ভালো ছিল। কবি বিজয় সরকার এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা মার সন্তানের মধ্যে, যা কখনো এখনকার জামানায় কখনো আমরা দেখি না। অনেক অনেক সময় এই যে ফেসবুকের মধ্যে দেখা যায়, বাবা মাকে জঙ্গলে রাই খাইছে, মাকে ভাঙ্গা করে রাই খাইছে, বাবা রে মাকে গর্ত করে সে গর্তের মধ্যে ভাঙাই দিতেছে। অথচ এই কথাটা আমরা কখনোই ভাবি না। মা যখন আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রাখছিল, কত কষ্ট কত জ্বালা সহ্য করছে। ভালো একটা জিনিস খাইতে ইচ্ছে করলে খাই না সন্তানের জন্য। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে আসলো, ওই সন্তানের জন্য কিন্তু কষ্ট করছে। বাবা মা কত মাটি কাটছে পর্যন্ত, কাইতে ওই সন্তানকে ভালো একটা মানুষ তৈরি করার জন্য সন্তানের পিছনে এত শ্রম দিছে। ওই সন্তান এখন বড় হয়ে যখন পরের মেয়েটা ঘরে আসে, যখন ওই পিতা মাতারা পাও হাত চলে না, সে আর কামাই করতে পারে না, বাবা তখন ওই সন্তানের চোখে হয়ে যায় ওই বাবা মা কাটা হয়ে যায়। ওই সন্তানে ভাবে আমার পিতা মাতা কখন যেন মরিলে বাঁচি, কখন যেন মরবে আর তাকে রাইখে আসবো। কবি বিজয় সরকারের মা বিজয়কে বড় ভালোবাসত, আমার বিজয়ও বড় ভালোবাসত বিজয় সরকারের মাকে। এমন সময় ডেকে ডেকে বলে, বিজয় রে, বিজয়ের মা শুয়ে আছে বিছনায়, শুয়ে থেকে ডেকে ডেকে বলে, ও বিজয়, বিজয় রে, ও বাবা আমি তো বেশি দিন বাঁচবো না, আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, বাবা রে তুই ভালো থাকবি। কবি বিজয় সরকার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মা মাগো তুমি যে আমাকে রেখে যাবে, কার কাছে রেখে যাবে? তুমি যে আমাকে বিজয় বলে ডাক দাও, ওই রকম একটা মধুর ডাক মা আমাকে আর তুমি যদি চলে যাও মা, আমি যেখান থেকে আসি সেখান থেকে আগে ডাক দিয়ে বলো, বিজয় রে, ও বিজয়, বাবা রে তুই কিছু খাইছিস, তোর মুখটা শুকনো কেন? ও মা আমাকে ডেকে ডেকে কে বা বলবে ওই দিনকে, বিজয় রে তুই কিছু খাইছিস, তুই কেমন আছিস? ও মা তুমি যদি চলে যাও আমাকে কার কাছে রেখে যাবে? বিজয়ের মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন আসে পৃথিবীতে আবার চলে যাবে, থাকার কায়দা নাই কারণ, আমিও চলে যাব কখন না কখন যাবে। বাবা আমি যদি চলে যাই তাহলে তুই ভালো থাকিস। বিজয় বলেছিল, মা তুমি যদি চলেই যাও, তুমি যদি আমাকে ছেড়ে চলেই যাওয়ার হয়, তাহলে যাইবার বেলায় তুমি আমার সাথে না কথা বলে যাইতে পারো না। তুমি যদি যাওয়ারই তোমার হয়, তাহলে তুমি আমার সাথে কিছু কথা না বললে যাইতে পারবো না। বিজয়ের মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, বিজয় রে তুই এখন গানে যাস না বাবা, আমার সময় হয়ে গেছে, তুই যদি চলে যাস গানে ফিরে আমাকে নাও পাইতে পারস। বিজয় চলে গেছে গানের মঞ্চে। এমন সময় আগে ভক্ত খবর দিয়ে বিজয়ের কর্ণে খবর গেল, বিজয়ের মা চিরবিদায় নিয়ে চলে গেছে। বিজয় চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন মঞ্চের মধ্যে গান গাইল, আমি আর কি দেখা পাবো রে যারা হারাই আছি জীবনে।
হারাইছি সেই তো বোঝে। সন্তান যত রাত যত নিশি হয়ে যাক, ওই ভাঙা ঘরে শুয়ে শুয়ে ওই জানালা দুটো খুলে বসে থাকে, আমার সন্তান কখন যেন বাড়িতে আসে, তার মুখখানা দেখে ঘুমাবে। ওদের অধীন যার আছে তারই কেবল ওই জানালার দিকে তাকিয়ে থাকে, আর যার নাই বছর গেলে আর কখনো আর খোঁজ নিবে না, বছর গেলে আর কখনো আর ফোন করবে না, তুমি কোথায় আছো, কেমন আছো। আর এই পৃথিবীতে যদি থাকি একবার হইলেও জিজ্ঞাসা করে, মা তুমি কেমন আছো। তো যে হারাইছে সেই তো বুঝে হারানোর যন্ত্রণাটা। তাই বলেছিল, আর কি দেখা আজিম চান্দে হারা গনে আমি যাবে আমি যাবে আমি যাবে আমি যাবে বাদল ঝরা মিঠুরে ছাব মেকি মেকি ঢাকা
যারে হারায় না থাকিলে ঘরে আমার অন্ত হলে সবই মিলে আসির দিন কয়েক দিন পরে রে মরি মরি না থাকিলে না থাকিলে মানুষের সবই মিলে নদীর কুল ভাঙিয়া গেলে রে পরে বল
ভাই পরে বালু মানুষের দেহের ফুল জীবনে যারে হারাইয়াছি রে পাবনি রে মানুষের গানের মধ্যে বলেছে জীবনে যাবে হারাইয়াছি পাবনি রে অদরদি। প্রত্যেকটা মানুষের জীবন থেকে কিছু না কিছু হারিয়ে গেছে। আমি কি ছিলাম, কি হয়েছে, আর সামনে কি হবে, একদিন এইভাবে হইতে হইতে সবাইকে ছেড়ে আমিও চলে যাব। মঞ্চের মধ্যে দাঁড়িয়েছি, প্রত্যেকটা মঞ্চে মঞ্চে ঘুরি, যখন মঞ্চের মধ্যে দাঁড়াই আমি মনে মনে ভাবি এই তো আমার আজকে মনে হয় শেষ দিন। এই মঞ্চের মনে হয় আর আমি বাড়ি ফিরে যাইতে পারবো না। না জানি মঞ্চের থেকে আমি বিদায় নিয়েছি, বিদায় কেউ না কেউ হয়তো জীবনে আমি ছিলাম কি, এখন দন্ত মরে গেছে, চুল পেকে গেছে। বাবারা যে সময়টা ছিল আগে, ওই সময়টা মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা দিলে ওই কখনো ওই জীবনটা আর ফেরত কখনো আর পাবো না। আগে স্বাদের একটা জিনিস খাইতে ইচ্ছা করছে, খাইছি বাবা। এখন হাজার চেষ্টা করলেও যে জিনিসটা খাইতে মন চাই ওই জিনিসটা আর পারি না। তাই যেদিন গেছে জীবন থেকে হারিয়ে গেছে, ওই দিনে কখনো আর ফিরে আসবে না। তাই তো জীবনে যারা হারাইয়াছি রে আমি পারো কিরে। আমি আমার দরদিকে হারিয়েছি, আজকে আমি আমার বান্ধবকে হারিয়ে আমি কাঙ্গাল হয়ে গেছি। না জানি মনে হয় আমার বান্ধব মনে হয় কোথাও না কোথাও বসে আমার গান শুনে, কোথাও না কোথাও বসে জেনে আমার দিকে তাকায় আছে। মঞ্চের মধ্যে দাঁড়াই দাঁড়াই খুঁজি, ঘুরে বেড়াই আর খুঁজি, আর দেখি যে আমার বান্ধব কারণ মধ্যে মনে হয় আমার বান্ধবের চেহারাটা একটু পাবো, কিন্তু না। আমি ঘুরে ঘুরে
আমার মতো কারো লাগে খুশি হারা পেতাম একবার হলে জড়িয়ে ধরে বলতাম ধরো দিলে তোমার মতো সে আমার বান্ধবকে দেখলাম এই যে দরদিকে হারিয়েছি একমাত্র সেই কেবল বুঝতে পারে আমি আমার বান্ধবকে হারিয়ে যেমন কাঙ্গাল হয়েছি তাই আজকে আমি বড় একা হয়ে গেছি আরে আমার আমার যদি কে হলো আমার যদি কে হবে আমার কেহ না আজান হচ্ছে আমার এক দরদি 200 টাকার মাধ্যমে দোয়া করেছি তারা বাবা যেন আমাকে 100 টাকা